আচ্ছা আজকে সে নিউটনের বলবিদ্যার পুলির ম্যাথগুলো দেখাবো, ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে পুলির ম্যাথ কেমন সলভ করে, ঠিক আছে? সরাসরি এগুলো তোমাদের পুলির ম্যাথগুলো সলভ করার জন্য সরাসরি ম্যাথে চলে যাবে, তারপরে তোমরা ডিরেক্টলি বুঝো। দেখো যে পুলি থেকে এইখানে একটা বস্তু আছে, সিম্পল ধরলাম এখানে একটা বস্তু আছে, এই বস্তু ধরলাম, এটা সেই এমন বস্তু, এটা ধরলাম একটা বস্তু হলো এখানে আছে m2 বস্তু, এটা আছে কি বস্তু লেমন, এটা আছে কি m2 বস্তু, এবং এই টোটাল সিস্টেমটা রেজাল্টেন্ট কোন দিকে যাচ্ছে, মানে টোটাল সিস্টেমটার লব দিকে কোন দিকে যাচ্ছে, এটা এদিকে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, যে বস্তুটা এদিকে আপ হচ্ছে আর এই বস্তুটা এদিকে ডাউন হচ্ছে, তাহলে টোটাল সিস্টেমের রেজাল্টেন্ট কোন দিকে? তো আমাদের যে এইখান থেকে দুটো কোশ্চেন আসবে সবসময়। একটা হচ্ছে বলবে যে এখানে সুতার টান কত, সুতা মানে এই কপি করতে যে সুতাটা ইউজ করা হয়েছে এটার টান কত, একটা জিনিস বের করতে বলবে যে টোটাল সিস্টেমের রেজাল্টেন্ট মানে ত্বরণ কত, অ্যাক্সিলারেশন বের করতে হবে। এই দুটো জিনিস আমরা এখন বের করব সূত্রের প্রতিপাদন, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি করতে হবে, আমি এই কপি করার জন্য এখানে তো দুইটা বস্তু দিছি না, এইখানে আরো বস্তু দিয়ে থাকে, এগুলো আমি আস্তে আস্তে বুঝাবো। এইখানে আরো দিতে পারে, এটার সাথে আরো একটা বস্তু চলে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা আস্তে আস্তে ভিতরে যাই, আগে দুইটা দিয়ে শুরু করে দেখো। এখন এটা তো সুতা, এই সুতার প্রত্যেকটা পয়েন্টে টান বল কি থাকবে, সেম থাকবে। তাহলে উপরের দিকে আমরা কাজ করতেছে কি, টান বল টি, ঠিক আছে? কি কাজ করতেছে, বললাম টান বল টি কাজ করতেছে। আর নিচের দিকে সবসময় কি কাজ করবে, অলওয়েজ আমরা তো জানি যে কোনো বস্তু যদি ভর থাকে তার অবশ্যই এমজি থাকবে। তো নিচের দিকে কাজ করতেছে এমজি, যেহেতু টু যেন এটা, আর এখানে যদি এমন, তাহলে এর নিচের দিকে কাজ করতেছে কত, এমন জি, তাই তো? আচ্ছা এইখানে যেহেতু টি কাজ করতেছে, টোটাল সুতার ভিতরে কিন্তু টি বল কাজ করতেছে। আগে এই জিনিসটাকে বোঝাই যে এখানে কি কোনো ডিস্টার্ব আছে, এই সুতার ভিতরে কোনো ডিস্টার্ব আছে? নাই। ডিস্টার্ব বলতে আমি কি বোঝাচ্ছি, যে ধরো আমি একটা কিছুতে এইখান থেকে আমি সুতাটা ধরে আরেকজন এরকম টান ধরে রেখেছি, এই সুতার এইখানে ধরে আরেকজন যখন টান দিবে তখন একটা ডিস্টার্ব সৃষ্টি হবে, অর্থাৎ এই জায়গাটাতে টান বল থাকবে, এইখানে থেকে টান বল থাকবে না, এখানে তো কোনো ডিস্টার্ব নেই, জাস্ট সাইড থেকে দুজনে টানতেছে, টানলে এর যেহেতু ওয়েট কম এইজন্য এর নিচে নামতেছে, এর উপরে উঠতেছে। সো এখান থেকে আমাদের মেইন টার্গেট হচ্ছে এই দুটো জিনিস বের করব। সো এগুলো সলভ করার ক্ষেত্রে আমি সবসময় বলবো যে এক একটা অবজেক্ট ধরবা, এক একটা অবজেক্ট ধরে ওর রেজাল্টেন্ট বের করে পরে ম্যাথগুলো সলভ করবা। দেখো ফার্স্টে আমি নিয়েছি এমন বস্তু, এমন বস্তু, শোনো আমি বলি পুরো বলবিদ্যাটা হচ্ছে কি টানাটানি। টানাটানি জিনিসটা যদি তুমি ফিল করতে পারো পুরো বলবিদ্যার সবকিছু ম্যাথ করতে পারবে। আনত তল বলো, কেন্দ্রমুখী বল বলো, আর হচ্ছে কপিকলের ম্যাথ বলো, সবগুলো ইজি হয়ে যাবে। দেখো তাহলে ফার্স্ট হচ্ছে কি, আমরা এমন বস্তু নিয়ে কাজ করব। তাহলে প্রথম বস্তু এমন বস্তুর জন্য যদি আমরা কাজ করি, আচ্ছা এমন বস্তু রেজাল্টেন্ট কোন দিকে, নিচের দিকে, আর উপরের দিকে কাজ করতেছে কোনটা, টেনশন, টান বল কাজ করতেছে। আচ্ছা তাহলে এখানে বল এমন জিটা গ্রেটার দেন, আচ্ছা আগে এই জিনিসটা বোঝার চেষ্টা করো, এমন জি গ্রেটার দেন, আর এখানে আছে কত, টি, এমন বস্তুর জন্য। তাহলে আমরা যে রেজাল্টেন্টটা পাবো, দেখো আমরা বের করা হচ্ছে কত, টি। তাহলে এফ মেইন যে ফোর্সটা রেজাল্টেন্ট ফোর্স এফ আর ইজ ইকুয়াল টু আমরা কোনটা পাবো, m1g - t। নরমাল একটা জিনিস আবার বোঝার চেষ্টা করো যে এই বস্তুটা তো নিচে নামতেছে, গ্রেটার দেন কোনটা, অবশ্যই m1g টা বড়, না এইখানে যদি টান বল কাজ করতেছে t বড়, অবশ্যই m1g বড়, যদি নামতেছে m1g বড়, t হচ্ছে ছোট। তাহলে m1 বড় আর t যদি ছোট হয়, এজন্য কি করছি, আমরা যে রেজাল্টেন্টটা পাবো m1g থেকে যখন আমরা টান বলটা বার করব তখন রেজাল্টেন্ট ফোর্সটা পেয়ে গেছি। রেজাল্টেন্ট ফোর্সটা যদি এখন পেয়ে যাই, এটা রেখে দিলাম। আচ্ছা আমি একটু আরেকটু ডেরিভেটিভ করি। তাহলে এটা হচ্ছে কোন বস্তুর জন্য, m1 বস্তুর জন্য। তাহলে m1a m1g - t, এটা দিলাম এক নম্বর ইকুয়েশন। এটা হচ্ছে প্রথম বস্তুর কাজ শেষ। সেম ভাবে আমরা যদি দ্বিতীয় বস্তুর জন্য কাজ করি, m2 বস্তুর জন্য, আমরা যদি m2 বস্তুর জন্য কাজ করি, তাহলে দেখো এবার এই m2 বস্তুর কাছে আসো, m2 বস্তু উঠতেছে কোথায়, m2 বস্তুটা উপরের দিকে যাচ্ছে, mg কিন্তু নিচে কাজ করতেছে। এইখানে কি বড় বড়, m2 এর থেকে কি বড়, m2g আর হচ্ছে t, বড় কে, t টা বড়। কারণ হচ্ছে কি টান বল বড় হলে তো উপরের দিকে যাচ্ছে, এই বস্তুটা উপরে যাচ্ছে না, আর m1g নিচে কাজ করতেছে, তারপর উপরে যাচ্ছে, তার মানে m2g ছোট। এইখানে রেজাল্টটা কি হবে, f r is equal to t যেহেতু গ্রেটার দেন, তাহলে t minus m2g, মানে মোট কথা হচ্ছে বড়টা মানে ছোটটা কত, এটাই রেজাল্টেন্ট পাবো। তাই একটা জিনিস বুঝো যে এই জিনিসটাকে 5 নিউটনে এদিক থেকে টানতেছে আর এদিক থেকে 10 নিউটনে টানতেছে, তাহলে রেজাল্টেন্ট কোন দিকে, এদিকে যাচ্ছে, কত নিউটনে যাচ্ছে, এদিক থেকে 5 মাইনাস হয়ে যাচ্ছে না, তাহলে এই অবজেক্টটাকে এদিক থেকে টানতেছে কত, 5 নিউটন, এই অবজেক্টটাকে এদিক থেকে টানতেছে 10 নিউটন। তাহলে রেজাল্টেন্ট দিন শেষে কত, এখানে 5 নিউটন, এই 5 নিউটন ভেঙে হয়ে যাচ্ছে, তাহলে এইখানে ওইটাই বের করতেছি। এই বস্তুটাকে টানতেছে কয়জন, দুইজন,
m2g t গ্রেটার দেন কে t, কারণ বুস্ট করতেছে উপরে m2g ছোট, এজন্য t m2g করছি গ্রেটার দেন t। তাহলে এখানে আরেকটা ইকুয়েশন দাঁড় করে দিই m2, তাহলে কি হবে m2a t m2g এগুলো মুছে দিই। ওকে, এখন এই জায়গায় একটা ইকুয়েশন দাঁড়ায় গেছে, ইকুয়েশন নাম্বার 2। তাহলে দেখো আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেছি, প্রথম বস্তু থেকে একটা ইকুয়েশন, দ্বিতীয় বস্তু থেকে একটা ইকুয়েশন। এখন এই দুটো বস্তুর ভিতর থেকে এখন এই দুটো ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে দেখব কি t আর a দুটোই পেয়ে গেছি। খেয়াল করে এখানে t আছে, এখানে t আছে। আচ্ছা এই t টা কত কি পজিটিভ, এই t টা নেগেটিভ, তাহলে কি হবে যোগ করে দিলে t হারায় যাবে। তাহলে t যদি নাই হয়ে যায়, আমাদের আননোন আছে, আমাদের টার্গেট হচ্ছে a আর হচ্ছে t। তাহলে t টা যদি নাই হয়ে যায়, এখন আমাদের টার্গেট হচ্ছে a ভ্যালু আছে। তাহলে 1 9 মাইনাস 2 যদি করি 1 মাইনাস 2, তাহলে পাবো কি দেখো, m1a মাইনাস m2a ইকুয়াল টু 8a আর 80 ভ্যানিশ। তাহলে m1g মাইনাস m c প্লাস m2g। নিজেরা বলে বাসায় বসে বসে নিজেরা সলভ করবে। আচ্ছা এই ক্যালকুলেশন দেখানোর বয়স এখন শেষ, ইন্টারভ্যাল বাউন্ডারি সব শেষ। এখান থেকে আমরা g কমন নিতে পারি m1 প্লাস m2। আচ্ছা শেষ, a পেয়ে গেছি না, a ইকুয়াল টু g ইনটু m1 প্লাস m2, নিচে হচ্ছে m1 মাইনাস m2। এটা হচ্ছে আমরা a পেয়ে গেছি, এই যে কপি করে a পেয়ে গেছি। তাহলে আরেকটা জিনিস আছে না আমাদের t, এই t টা আমরা এখানে বের করব। এই a এর ভ্যালুটা যদি আমরা এখন যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিই, a তো পেয়ে গেছি, এর মান পেয়ে দেওয়া। কারণ ভাই তোমার যে বস্তুর ভর দিলে এখানে 5 কেজি, এখানে দিলে 4 কেজি, এর হচ্ছে কি g মান তুমি জানি, এটা দিলে এর মান পেয়ে গেছে, এর মান এখানে বসাই দেব, t মান পেয়ে দেব। শেষ। তাহলে এইভাবে আমরা এই জিনিসটা সলভ করতে পারবো আশা করি। তাহলে এখান থেকে t মান পেয়ে দেব, এই a মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে d মান পেয়ে দেব। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, যে কপি কলের ম্যাথ, আনন্দ তলের ম্যাথ, তারপর হচ্ছে কেন্দ্রমুখী বলের ম্যাথ, এই টপিকগুলো স্কিপ করবা না। ফিজিক্সের চ্যাপ্টার হচ্ছে 2টা 3টা, পুরো ফিজিক্স বইয়ের ভিতরে 1 নম্বরে ধরতে পারো বলবিদ্যা, আর হচ্ছে তড়িতের যে দুটো চ্যাপ্টার আছে ওইখান থেকে। আসলে যদি ফিজিক্স ধরো প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কিন্তু তোমাকে যদি অ্যাডমিশন থেকে শুরু করে বোর্ডে কোথাও যদি পেঁচাবে, তাহলে পেঁচালে এইখান থেকেই পেঁচাবে, এইখান থেকে অনেক কিছু পেঁচাইতে পারে। ভাই এইখানে 1000টা বস্তু ঝুলাই দিতে পারে, মানে 1000টা কেন না, ধরো 1টা 2টা 3টা বস্তু ঝুলাই দিতে, তখন কিন্তু এইখানে টান বল যেহেতু সেম পাইছো, এইখানে যে টান বল ডাইরেক্ট হবে, তখন আননোন হয়ে যাবে 3টা, এখানে আননোন আছে 2টা। সো এগুলো আমি করাবো, ঠিক আছে, এগুলো ডিটেইলে আস্তে আস্তে করাবো। তারপরে এই টাইপের ম্যাথ আছে, এগুলো আসার পরে দেখবে তুমি করো। ধরো এই যে টেবিলের উপরে এরকম একটা বস্তু আছে, আর একটা বস্তু এরকম নামতেছে, এই বস্তুটা নামছে আর এই বস্তুর সামনের দিকে আছে, এই টাইপের ম্যাথও দেখাবো আস্তে আস্তে। আচ্ছা এর পরের ক্লাসে আমি হচ্ছে ইয়া দেখাবো যে কেন্দ্রমুখী বল নিয়ে যে কাহিনীগুলো একটু তারপর বলে, কেন্দ্রমুখী বলে আমাদের এইখানে দেয় না যে এই অবস্থায় একটা বস্তু আছে, বা একটা বস্তু থেকে আমি সার্কুলার উলম্ব তলে এমনি ঘোরাচ্ছি প্রত্যেকটা মোমেন্টে, ধরো এই মোমেন্টে বা ধরো এই মোমেন্টে বা একটা ফুল স্টেটে, এইসব জায়গায় আমাদের টান বল করবে, কেন্দ্রমুখী বল করবে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু করে। আর এরপরের ক্লাসে আমি কি দেখাবো, যে ধরো এইখানে আনন্দ তল দিয়ে একটা গাড়ি উঠতেছে বা কোনো একটা মাল সামথিং উঠতেছে, যে তরণে উঠতেছে, তরণে নামতেছে বা স্থির আছে, সমবেগে চলতেছে, এই ধরনের ম্যাথগুলো দেখাবো।